আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আমার দেশের সম্পাদক যে মাহমুদুর রহমান যে এর আগে সাক্ষ্য দিয়েছিলেন সেটি জেরা গতকাল শুরু হয়েছিল এবং এটি আজকে দুপুর 1:25 শেষ হয়েছে। তিনি মূলত ওই সময়ের শেখ হাসিনার সময় সরকারের সময় যে ঘটনাগুলো ঘটেছে, যে অপরাধগুলো ঘটেছে তিনি বলেছেন, উনি যেগুলো দেখেছেন এবং বিভিন্ন পত্রপত্রিকা বা বইয়ের মাধ্যমে জেনেছেন এবং আন্তর্জাতিক মহলের যে ভূমিকা ছিল, ওনাদের প্রতিক্রিয়া ছিল, পার্শ্ববর্তী দেশের সাথে বাংলাদেশের ওই সময় কী ভূমিকা ছিল এবং ওই সরকারের সাথে যোগসূত্র কেমন ছিল এবং তারা নির্বাচনটা কেমন হয়েছিল এবং শেষ মুহূর্তে যে অপরাধগুলো সংঘটিত হয়েছে সেই সম্পর্কে ওনারা বলেছেন। মূলত আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে ওই সময় যে মানবতা বিরোধী অপরাধের বিচারে যে কাদের মোল্লার ফাঁসি হয়েছিল ওই বিষয়টি উনি অবতারণা করেছেন এবং সেই সাথে পার্শ্ববর্তী দেশের সম্পর্ক নিয়ে কথা বলেছেন এবং এই বিষয়টি রাষ্ট্রপক্ষের যে স্টেট ডিফেন্স যে নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেন, উনি গতকাল জেরা করেছেন এবং লাইন টু লাইন উনি জানতে চেয়েছেন যে এগুলো যে বক্তব্য দিয়েছেন এগুলো সত্য কিনা। যদিও মাহমুদুর রহমান বলেছেন উনি যেগুলো বলছেন সেগুলো সত্য না, কিন্তু উনি যেই মতামতগুলো দিয়েছেন উনি নিজ জ্ঞানে এবং বুঝেই এই বক্তব্যগুলো দিয়েছেন যে বিগত সরকারের সময় কী ঘটেছিল। আরেকটা বিষয় আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ার যে 6 জনকে পুড়ে দেওয়ার ঘটনা যে মামলা, সেটা সাক্ষ্য গ্রহণ আজকে সাক্ষ্য দিয়েছেন আপনার নিহত সাজ্জাদের বাবা খলিলুর রহমান। তিনি বলেছেন যে যেভাবে নৃশংসভাবে তার সন্তান সহ অন্যদের পুড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে তিনি সেভাবেই আসামিদের বিচার চান এবং আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন উনি কয়েকবার। যাই হোক, উনি ওনার সাক্ষ্য শেষ করেছেন, এখন জেরা চলছে। আপনি জানেন এই মামলায় অনেক আসামি, সাক্ষ্য গ্রহণও অনেক সময় ধরে চলেছে এবং জেরাও চলবে অনেক সময় ধরে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা এবং আপনারা জানেন যে শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলাম 2:30টার দিকে সাক্ষ্য দিবেন।